আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে সবার আগে থাকে গল্প, ভালো একজন ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট রাইটার, ভালো একটা টিম, কো আর্টিস্ট। আমি অনেক ধরনের কাজ করেছি, সব কাজ ভালো হয়েছে তা না। ফেক জিনিসকে শেয়ার করে করে ইনবক্সে পাঠিয়ে পাঠিয়ে মজা না নিয়ে রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুবই জরুরি। একটা অ্যাওয়ার্ডের অর্থ শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড না, অ্যাওয়ার্ডটা আসলে মোটিভেশন হিসাবে কাজ করে। তো প্রত্যেকটা সেক্টর থেকে আর্টিস্টদেরকে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, ডিরেক্টরদেরকে, প্রডিউসারদেরকে সবাইকে যে মোটিভেট করছে এই অ্যাওয়ার্ডটা দিয়ে, সবাইকে যে এক ছাদের নিচে নিয়ে আসছে, এটা খুব সুন্দর একটা উদ্যোগ। আমি সবসময় আসলে অনেক বেশি রেসপেক্ট করি তাদেরকে যারা এই উদ্যোগটা নিয়ে সবাইকে ইন্সপায়ার করার সেই ইচ্ছেটুকু রাখে। সেই জায়গা থেকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড, তাছাড়া আরও অন্যান্য যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো হয়, আসলে এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোর ইম্পর্টেন্সটা অনেক বেশি এবং আর্টিস্টরা আরও বেশি বুঝে। বিকজ আমরা চাই আমাদের যেই কষ্ট করে কাজগুলো করা, এগুলো আসলে দর্শক পর্যন্ত পৌঁছে যাওয়ার পর যাতে এক ধরনের স্বীকৃতি পায়, যদি সেটা ভালো হয়ে থাকে। তো সেই স্বীকৃতি যখন পাওয়া হয় তখন আসলে অবশ্যই এক ধরনের ভালো লাগা কাজ করে, ভবিষ্যতে আরও ভালো করার সেই ইচ্ছেটুকু আসলে জাগে। কেসারেন শেকড় থেকে শিখরে। সবারই নিজ নিজ জায়গায় একটু রেসপন্সিবল হওয়া উচিত। আমরা কোথায় যাচ্ছি, আমরা ওখানে গিয়ে কীরকম বিহেভ করছি, সেটা যেমন আমাদের দায়িত্ব, এবং যারা আসলে একটা অনুষ্ঠান করছে তাদেরও দায়িত্ব থাকে যে আমি যাদেরকে ইনভাইট করে নিয়ে আসছি তারা যাতে এসে কোনোভাবে ইনসাল্টেড বা কোনোভাবে আসলে হার্ট না হয়। তো সবার জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে যদি আসলে সবাই নিজের রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারে তাহলে সব কিছু খুব সুন্দরভাবে করা যায়। সবসময় বলে এসেছি আমি আসলে এমন কাজ করতে চাই যেই কাজের একটা মিনিং থাকবে। আমার যেই প্রায়োরিটি আমার দরকার, আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে সবার আগে থাকে গল্প, ভালো একজন ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট রাইটার, ভালো একটা টিম, কো আর্টিস্ট। এই প্রায়োরিটি লিস্টটা যখন ফুলফিল হয় তখনই আসলে আমি কাজ করি। কারণ একটা সময় লাইফের ছিল, ক্যারিয়ারের একটা সময় পার করেছি যেখানে আসলে নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমি অনেক ধরনের কাজ করেছি। সব কাজ ভালো হয়েছে তা না, সব ভালো কাজের মধ্যে কিছু কাজ ছিল যেগুলো অ্যাভারেজ, কিছু কাজ ছিল যেগুলোর নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম হয়তো বা, কিন্তু সেটা দিন শেষে খুব একটা ভালো হয় নাই। তো ওইটা ছিল আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করার ফেজ। আর আমার ক্যারিয়ার এখন আমি যেই ফেজে আছি, এখানে আসলে আমি মিনিংফুল কাজের সাথে থাকতে চাই, এমন একটা কাজ করতে চাই যেটা দেখে দর্শক আসলে হতাশ হবেন না এবং বলবেন যাক মেজবিন অনেকদিন পরে কাজ করেছে কিন্তু ভালো কিছু নিয়ে এসছে। তা আমার ইচ্ছাটুকু আসলে এটাই। আর রেসপন্সিবিলিটির জায়গা থেকে রেসপন্সিবল আসলে সবার হওয়া উচিত। একটা ফেক জিনিসকে শেয়ার করে করে ইনবক্সে পাঠিয়ে পাঠিয়ে মজা না নিয়ে রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুবই জরুরি এবং নিজের বোঝা উচিত যে আমি আসলে ইনটেনশনালি কোনো ক্রাইম করে ফেলছি কিনা। কারণ একটা মানুষকে অনলাইনে ফেক জিনিসপত্র নিয়ে হ্যারাস করাটাও কিন্তু একটা ক্রাইম।